আজকে আমরা পিএলসি প্রথম ক্লাস শুরু করতেছি। তো পিএলসি প্রথমে ক্লাস শুরু করার আগে আমাদেরকে পিএলসি সম্পর্কে জানতে হবে, যে পিএলসি কি, আমরা কোথায় ব্যবহার করি, এখানে আমরা কি কিভাবে প্রোগ্রামিং করতে পারি, প্রোগ্রাম করতে কি কি সফটওয়্যার ব্যবহার করতে হবে। এক কথায় এই পিএলসি প্রোগ্রাম শিখতে হলে আমাদের বেশ কিছু ইনফরমেশন জানতে হবে, যা আমরা এই ক্লাসের মধ্যে জানতে পারবো। তো হুম, প্রথমে যদি আমরা পিএলসি সম্পর্কে একটু ধারণা নেই, পিএলসি জিনিসটা কি। পিএলসি এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এটা একটা এমন একটা ডিভাইস যার মধ্যে আমরা কোন একটা ডিভাইস বা কোন একটা মেশিনকে একটা লজিক্যাল অপারেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকি। এখানে দেখো বাংলায় লেখা আছে যে এই ডিভাইসটা মূলত ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস গুলাকে তথা মেশিন গুলাকে লজিক্যাল অপারেশনের মাধ্যমে গ্রাহক বা ইউজারের চাহিদা মোতাবেক নিয়ন্ত্রণ করতে পারে। ধরো বিষয়টা হচ্ছে এমন, যে একটা মেশিন, একটা কেক ফ্যাক্টরির কথা যদি চিন্তা করি, কেক ফ্যাক্টরির আমরা কোনো একটা প্রান্তে র ম্যাটেরিয়ালস, কেক বানাতে যা যা প্রয়োজন, সাপোজ তোমার ডিম, দুধ, চিনি, এই র হুম, ম্যাটেরিয়ালস গুলো আমরা এক প্রান্তে দিয়ে দিলাম। এখন এই র মেটেরিয়াল দেওয়ার পরে আরেক প্রান্ত থেকে আমরা যে কেক প্যাকেট হয়ে বের হয়ে আসছে, এর মাঝখানে যত প্রসেস আছে এই সকল প্রসেসকে আমরা পিএলসি এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। মোরাল হুম, অফ দ্য স্টোরি আমরা বলতে পারি এই পিএলসি ওয়ান কাইন্ড অফ একটা মেশিনের ব্রেন। যেমন আমাদের মানবদেহে মস্তিষ্ক আমাদের টোটাল মানবদেহকে কিন্তু কন্ট্রোল করে। ঠিক আছে, আমরা পরের হুম, পেজে একটু দেখতে পারবো যে এই পিএলসি কে আমরা মানবদেহের সাথে একটু কম্পেয়ার করতে পারি। কেমন? দেখো, আমাদের বাম পাশে একটা চিত্র দেওয়া আছে, ডান পাশে একটা চিত্র দেওয়া আছে। তো মানবদেহ মূলত পঞ্চ ইন্দ্রিয় শক্তির সাহায্যে আমাদের সকল পরিবেশের সকল ডাটাকে রিসিভ করতে পারে এবং তার উপর ডিপেন্ড করে সে কোনো না কোনো কাজ করতে পারে। যেমন এখানে চোখ থেকে একটা ডিরেকশন দেওয়া আছে ব্রেইনে, ব্রেইন থেকে দেওয়া আছে হ্যান্ডস অ্যান্ড লেগস এ। বিষয়টা কেমন দেখো, যদি আমি তোমাকে বলি যে তুমি চন্দ্রা থেকে সাভারে আসো, তাহলে তুমি কি করবে? অবশ্যই চন্দ্রা থেকে চোখ দিয়ে অবশ্যই দেখবা, রাস্তা পার হবা হুম, দেখে। ফলে কি, তুমি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবা বা অ্যাক্সিডেন্ট ঘটবে। ঠিক আছে, তো তুমি এই যে চোখ দিয়ে দেখে তোমার মস্তিষ্ক ব্রেইন, তোমার তোমার মস্তিষ্কে তুমি সিগন্যাল পাঠাচ্ছ, তোমার মস্তিষ্ক সিগন্যালটাকে প্রসেস করতেছে যে রাস্তা এখন ফাঁকা আছে, তুমি রাস্তা পার হও। বা যখন গাড়ি আসতেছে তখন তোমার মস্তিষ্ক প্রসেস করতেছে না এখন পার হওয়া যাবে না, তাই না? এই যে প্রসেসিং এর যে ব্যাপারটা, এটা কে করতেছে? ব্রেইন। যখন প্রসেস করতেছে যে না এখন তুমি পার হও, তখন এই লেগ গুলা কি করতেছে? হাঁটা শুরু করতেছে, তাই না? এই হেঁটে হেঁটে কিন্তু হ্যাঁ, রাস্তা পার হচ্ছে, দেন তুমি গাড়িতে উঠতেছো, তারপরে সেই প্রসেস কিন্তু সম্পাদন করতেছে। ঠিক একইভাবে পিএলসির এখানে দেখো ইনপুট ডিভাইস আছে, আউটপুট ডিভাইস আছে। এটা ইনপুট ডিভাইস থেকে একটা ডিরেকশন দেওয়া আছে সিপিইউ এর দিকে, মানে পিএলসির দিকে, এবং আউটপুট ডিভাইসটা আবার সিপিইউ থেকে আউটপুট ডিভাইসের দিকে একটা ডিরেকশন দেওয়া আছে। বিষয়টা হচ্ছে এরকম যে ইনপুট ডিভাইস গুলো কোনগুলা, যেমন আমাদের মানব দেহে চোখ, কান, নাক এগুলা কি করে? সকল ডাটাকে রিসিভ করে না? রিসিভ করে যেমন চোখ ইনপুট দিয়ে দেয়। আমরা দেখি, জিহ্বা দিয়ে আমরা কোনো কিছু স্বাদ গ্রহণ করি, ত্বক দিয়ে অনুভব করি, কান দিয়ে শুনি, এগুলো লাইক ইনপুট ডিভাইসের মতো কাজ করে কিনা বলো তো? লাইক হুম, মাইক্রোফোন, তোমার চোখ দিয়ে আমরা ফটো সেন্সর হিসেবে চিন্তা করতে পারি, পারি কিনা বলো? পারে, হ্যাঁ। তো ঠিক এরকম ইনপুট ডিভাইস গুলো কানেক্টেড থাকে কার সাথে? পিএলসি এর সাথে। এই ইনপুট ডিভাইস থেকে যখন কোনো সিগন্যাল পিএলসির ইনপুটে যায়, ইনপুট মডিউলে যায়, সেই ইনপুট সিগন্যাল পাওয়ার পরে সিপিইউ কি করে? আমরা যে প্রোগ্রাম করি ওই প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে সেই সিগন্যালটাকে প্রসেস করে, এবং প্রসেস করার পরে একটা আউটপুট সিগন্যাল দেয়। এই আউটপুট সিগন্যালের মাধ্যমেই যেখানে দেখতে পাচ্ছ আউটপুট ডিভাইস, সলিনয়েড ভালভ, পাম্প, ফ্যান, এই হুম, ডিভাইস গুলো অ্যাক্টিভ। ঠিক এরকম যদি আমি বলি যে একটা সুইচ অন করব বা একটা সেন্সরে সিগন্যাল পেলো, সিগন্যাল পাওয়া মাত্রই একটা মোটর অন হতে হবে। ঠিক আগে সেন্সরে সেন্স পেয়ে পিএলসি কে আগে একটা সিগন্যাল দিতে পিএলসি হবে, তে পিএলসি সিগন্যাল সেই দিবে, সিগন্যালটাকে পিএলসি পরে প্রসেস করবে, আউটপুট দিবে। দেন সেটা একটা আউটপুট দিবে, আউটপুট দিলে দেন মোটরটা অ্যাক্টিভ হবে। অনেকটা কি মানব দেহের মতো কাজ করে না? হ্যাঁ, মানব দেহের মতো। বুঝতে পারছো তাহলে একটা পিএলসির হ্যাঁ, অবস্থানটা বুঝতে পারছি। মেশিনের ক্ষেত্রে কোথায়, মানে এর ব্যবহারটা আসলে কি বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি। মানে এক কথায় আমরা পিএলসি কে একটা মেশিনের ব্রেন বলতে পারি। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক কি একটু দুর্বল মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, না, নেটওয়ার্ক ঠিকঠাক ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো একটা পিএলসি আসলে কয়টা ইউনিট নিয়ে গঠিত? বেসিক্যালি একটা পিএলসি চারটা ইউনিট নিয়ে গঠিত। কয়টা ইউনিট নিয়ে? চারটা। একটা চারটা। হচ্ছে ইনপুট ইউনিট, আর একটা হচ্ছে আউটপুট ইউনিট, পাওয়ার সাপ্লাই ইউনিট, আর হচ্ছে সিপিইউ ইউনিট।
বা সিপিইউটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল ইউনিট। প্রসেসিং ইউনিটের মধ্যে ইউজার মেমরি থাকে, ডাটা মেমরি থাকে, সিরিয়াল পোর্ট যেটাকে কমিউনিকেশন পোর্টও বলা হয়ে থাকে, এক্সটেনশন মডিউল পোর্ট থাকতে পারে, ঠিক আছে? এই সব কিছু সিপিইউ এর সাথে কানেক্টেড ইউজার থাকে। মেমরি বলতে যে সিপিইউ ভিতরে যে মেমরিটা থাকে ওটাতে বোঝাইছে। সব কথাই সিপিইউ এর মধ্যে যেমন র্যাম রম থাকে না, ওয়ান কাইন্ড অফ র্যাম রম। হ্যাঁ। বোঝা গেছে ব্যাপার? তো এগুলো হচ্ছে আর সবকিছু সিরিয়াল মিলাই পোর্ট একটা মানে সিপিইউ RS4 কমিউনিকেশন। কমিউনিকেশন পোর্টটা, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। RS485, RS232, এগুলাকে বলা হয় সিরিয়াল পোর্ট। থাকতে পারে হ্যাঁ ইথারনেটও বুঝতে থাকতে পারে, পারছি। হ্যাঁ। এই হ্যাঁ বুঝতে সবকিছু পারছি। একটা সিপিইউ বোর্ডে থাকে। এখন তাহলে আমরা যদি প্রশ্ন হয় এরকম যে একটা পিএলসি কয়টা ইউনিট নিয়ে গঠিত বা এর ব্লক একটা কয়টা, ইউনিট না, গঠিত। 4টা ইউনিট নিয়ে গঠিত। একটা হচ্ছে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং সেন্ট্রাল সিরিয়াল প্রসেসিং ইউনিট। ইউনিট বা সিপিইউ ইউনিট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি একটু পিএলসির প্রকারভেদ সম্পর্কে জানতে চাই, পিএলসি বেসিক্যালি দুই টাইপের থাকে। মূলত কয় টাইপ থাকে পিএলসি? দুই টাইপ। দুইটাই। একটাকে বলা হয় কম্প্যাক্ট টাইপ, যেটাকে ফিক্সড টাইপও বলা হয়, আরেকটাকে বলা হয় মডিউলার টাইপ। মাথায় রাখবা কিন্তু এগুলো, হ্যাঁ। কম্প্যাক্ট টাইপটা আসলে কি? দেখো এখানে বলছে যে কামস উইথ অল ইন ওয়ান প্যাকেজ। ইট মিনস দ্যাট দ্য পিএলসি হ্যাজ অ্যান ইনবিল্ট পাওয়ার সাপ্লাই, প্রসেসর এন্ড লিমিটেড নাম্বার অফ ইনপুট আউটপুট ইন্টিগ্রেটেড। বিষয়টা হচ্ছে এমন যে এটা একটা কমপ্লিট প্যাকেজ, একটাই প্যাকেজ যার মধ্যে পাওয়ার সাপ্লাই, প্রসেসর এবং ইনপুট আউটপুট ফিক্স করা থাকে। মানে একটাই ডিভাইস, এর মধ্যেই পাওয়ার সাপ্লাই থাকে, এর মধ্যেই সিপিইউ থাকে, এবং ইনপুট আউটপুটও নির্দিষ্ট সংখ্যক থাকে। সাপোজ 8টা ইনপুট 4টা আউটপুট এরকম ফিক্সড থাকে, এবং হ্যাঁ। সবগুলা একটা ডিভাইসের মধ্যে ইন্টিগ্রেটেড। এটাকে বলা হয়ে থাকে কম্প্যাক্ট টাইপ পিএলসি। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আর মডিউলার টাইপ পিএলসি বলতে কি? দেখো এখানে কি বলছে যে মডিউলার টাইপ পিএলসি ইজ এ র্যাক বেসড সিস্টেম উইথ ইন্ডিভিজুয়াল পাওয়ার সাপ্লাই, প্রসেসর, various IO modules, extension units mounted on one or more racks. দেখো এখানে পাওয়ার সাপ্লাই ইউনিট, সিপিইউ ইউনিট, অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট, ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, আলাদা আলাদা মডিউল আকারে না, সবকিছু আলাদা আলাদা ভাবে থাকে, মডিউলার ভাবে। আলাদা আলাদা মডিউল থাকে। এই জন্য এটাকে বলা হয় মডিউলার টাইপ পিএলসি। এটার সুবিধা কি জানো? এই মডিউলার টাইপ পিএলসি তে আমরা ইচ্ছা মতো ইনপুট আউটপুটটাকে বৃদ্ধি করতে পারি, বা ফাংশনটাকে আমরা ইচ্ছা মতো বাড়াইতে পারি। কথা বুঝতে পারছো? করতে পারি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, পিএলসি তে আসলে আমরা কি কি ভাষায় প্রোগ্রামিং করে থাকি? পিএলসি তে বেসিক্যালি 5টা ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করা হয়ে থাকে। একটাকে বলা হয় ল্যাডার ডায়াগ্রাম, এটা সবচেয়ে জনপ্রিয়, বহুল ব্যবহৃত। এছাড়াও ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, স্ট্রাকচারাল টেক্সট, ইনস্ট্রাকশন লিস্ট, সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট, এই 5 ধরনের ভাষায় আমরা পিএলসি প্রোগ্রাম করে থাকি। মাথায় থাকবে? এর কি আমরা দুই আমরা ধরনের পিএলসিতে ব্যবহার করতে পারবো না এক ধরনের পিএলসিতে ব্যবহার করতে পারবো? এটা এটা ডিপেন্ড করে পিএলসির উপরে, তবে ল্যাডার ডায়াগ্রাম সব জায়গাতে ব্যবহার করতে হবে, হ্যাঁ। তবে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম প্রয়োজন ভেদে এটাই ব্যবহার করতে হবে। আমরা পরের স্লাইডে গেলে দেখতে পাবো যে আসলে ল্যাডার ডায়াগ্রাম এগুলো এক একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা কম্পিউটার হ্যাঁ। প্রোগ্রামিং এ যদি চিন্তা করি, সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, এই হ্যাঁ। ধরনের আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাই না? ঠিক এই পিএলসি হ্যাঁ পাই। প্রোগ্রামের জন্য আমরা এই 5 ধরনের ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবো, ঠিক আছে? একটা ল্যাডার ডায়াগ্রাম, ফাংশন ব্লক ডায়াগ্রাম, স্ট্রাকচারাল টেক্সট, ইনস্ট্রাকশন লিস্ট, আর একটা সিকোয়েন্সিয়াল ফাংশন হুম। চার্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে জাস্ট দেখানো হয়েছে বাম পাশের এটা, এটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম। এটা হচ্ছে তোমার ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে ইনস্ট্রাকশন লিস্ট। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম হয়ে থাকে সচরাচর। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিএলসির ডিজিটাল ইনপুট আউটপুট। ডিজিটাল ইনপুট আউটপুট আমরা প্রথমে দেখে আসছি ইনপুট মডিউল, আউটপুট মডিউল, তাই না? দুইটা ইউনিট নিয়ে গঠিত, টোটাল 4টা ইউনিট নিয়ে, এর মধ্যে দুইটা হচ্ছে একটা ইনপুট হ্যাঁ মডিউল আর একটা দেখছি। আউটপুট মডিউল, তাই না? তো এই ইনপুট এবং আউটপুট দুই টাইপ হতে পারে, একটা হচ্ছে ডিজিটাল আর একটা অ্যানালগ। একটা ডিজিটাল আর একটা অ্যানালগ। ডিজিটাল গুলা কি? ভাই এক ডিজিটাল মিনিট ভাই। ইনপুটও হতে পারে, ডিজিটাল তিরিশ। আউটপুটও হতে পারে। এক কথায় ইলেকট্রিক্যাল যে ডিভাইস গুলো মূলত দুইটা কন্ডিশনে কাজ করে বা দুইটা স্টেটে কাজ করে, সেগুলোকে আমরা ডিজিটাল ইনপুট বা ডিজিটাল আউটপুট বলতে পারি। হতে পারে তোমার ফটো সেন্সর বা পুশ বাটন সুইচ বা পিয়ানো সুইচ, টগল সুইচ। এগুলা কি? আমি যদি সুইচ অন করি তাহলে অন হচ্ছে হাই সিগন্যাল পাস করে, অফ করলে কি জিরো সিগন্যাল পাস করে না, লো সিগন্যাল পাস করে তো নাকি? তাহলে সেই ক্ষেত্রে আমরা এগুলাকে বলতে পারি হ্যাঁ। ডিজিটাল ইনপুট। ঠিক একইভাবে লাইট বা যে মোটর আছে, এগুলাকে অন করলে অন, অফ করলে অফ, তাই না? এগুলাকে আমরা ডিজিটাল আউটপুট বলতে পারি, ঠিক আছে?
বলতে পারি। এছাড়াও হ্যাঁ, অ্যানালগ ইনপুট আউটপুট আমরা কি কোনগুলোকে চিনি? অ্যানালগ ইনপুট আউটপুট বলতে কি বোঝায় আসলে? অ্যানালগ মানে সেটা হচ্ছে পরিবর্তনশীল, হ্যাঁ। যেই ডিভাইস গুলা, ইলেকট্রিক্যাল যেই ডিভাইস গুলা পরিবর্তনশীল ডাটা মেজার করে বা পরিবর্তনশীল কাজ করে, সেগুলোকে আমরা অ্যানালগ ইনপুট আউটপুট বলে থাকি। বুঝতে পারছো? যেমন এইখানে আমরা একটা একটা ময়েশ্চার সেন্সর রাখছি, একটা এলডিআর রাখছি, একটা হিউমিডিটি সেন্সর রাখছি, একটা ফ্লো মিটার রাখছি। এগুলো সব কি মানে পরিবর্তনশীল ডাটা মেজার করে না? এলডিআর, লাইটের যে ইন্টেন্সিটি কম বেশি হয় না, লাইটের ইন্টেন্সিটি কম বেশি হইলে সে কি মানে সকালে এরকম একরকম বেশি হয়। রেসপন্স দেয়, বিকেলে একরকম রেসপন্স দেয়, মানে এক এক রকম এক এক সময় কি এক এক রকম ভ্যালু হুম। দেয় না? তাহলে এগুলোকে আমরা বলতে পারি অ্যানালগ ইনপুট। হ্যাঁ, সাপোজ একটা টেম্পারেচার সেন্সর কি করে? তাপমাত্রা পরিমাপ করে। তো সকালে একরকম তাপমাত্রা পরিমাপ তাপমাত্রা করতেছে, পরিবর্তন বিকেলে করে। একরকম তাপমাত্রা পরিমাপ করতেছে, রাতে একরকম তাপমাত্রা পরিমাপ করতেছে। তাহলে একই মাল্টিপল সময়ে এক এক রকম ডাটা মেজার করতেছে, রাইট? তাহলে এই যে হুম, হুম। পরিবর্তনশীল ডাটা যে মেজার করে তাকে আমরা বলতেছি অ্যানালগ ইনপুট ডিভাইস। তারপরে আমরা এখানে যে ডিভাইস গুলো মূলত পরিবর্তনশীল কাজ করে সেগুলোকে আমরা বলে থাকি অ্যানালগ আউটপুট ডিভাইস। হতে পারে একটা ইলেকট্রোনিউমেটিক অ্যাকচুয়েটর বা মোটরাইজড ভালভ বা অ্যাকচুয়েটর, ঠিক আছে? এগুলা কি করে? আমরা গেট ভালভ গুলাকে ইচ্ছা মতো ওপেন ক্লোজ করে রাখতে পারি। আহ তোমার মোটরকে আমরা ইচ্ছা মতো এর স্পিড কে কম বেশি করতে পারি, সেগুলোকে আমরা অ্যানালগ আউটপুটও বলতে পারি। ঠিক আছে? বলতে পারি। হ্যাঁ। এখানে কিছু পিএলসি ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম দেওয়া আছে, যেমন অ্যালেন ব্র্যাডলি, এবিবি, সিমেন্স, মিৎসুবিশি, হিটাচি, ডেল্টা, হানিওয়েল, বেশ কিছু ধরনের, অনেক ধরনের পিএলসি ব্র্যান্ড পাবো আমরা। এখন যদি পিএলসি ওয়ারিং করতে যাই, ওয়ারিং করতে আমাদের চারটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পাওয়ার রেটিং, ইনপুট ভোল্টেজ রেটিং এবং আউটপুট ভোল্টেজ রেটিং এবং কমিউনিকেশন প্রোটোকল। এর মধ্যে ইনপুট ভোল্টেজ রেটিং দুই টাইপের হতে পারে। সেটা হচ্ছে সিঙ্কিং আর একটা সোর্সিং। কি কি হতে পারে? সিঙ্কিং এন্ড সোর্সিং। সিঙ্কিং বিষয়টা সোর্সিং। কি? সিঙ্কিং বলতে বোঝায় যদি আমরা পিএলসির ইনপুটে নেগেটিভকে কমন করে পজিটিভ দিয়ে সুইচিং করি, পজিটিভ ভোল্টেজকে সুইচিং করি, সেটাকে বলা হয় সিঙ্কিং টাইপ ইনপুট। এবং যদি নেগেটিভ পজিটিভ দিয়ে ভোল্টেজকে কমন সুইচিং করি, করে নেগেটিভ দ্বারা, আরেকবার বলবো এটা। দেখো ডিজিটাল ইনপুট সিঙ্কিং এটা বলতে কি বুঝতেছি আমরা? যদি নেগেটিভ ভোল্টেজকে কমন করছি, পিএলসি তে সরাসরি কানেক্ট করছি হুম। এবং পজিটিভ ভোল্টেজ দিয়ে যদি সুইচিং করি, তাহলে সেটাকে বলা হয় ডিজিটাল ইনপুট সিঙ্কিং, মানে হ্যাঁ, সিঙ্কিং বুঝতে টাইপ পারছি। ইনপুট। হ্যাঁ। আর যদি পজিটিভ ভোল্টেজ কমন করে নেগেটিভ ভোল্টেজ দিয়ে সুইচিং করি, তাহলে সেটাকে বলা হয় সোর্সিং। সোর্সিং। বোঝা হ্যাঁ, গেছে বুঝতে পারছি। ব্যাপারটা? এটা মাথায় হ্যাঁ। রাখতে হবে যে সিঙ্কিংটা কি, সোর্সিংটা কি। আচ্ছা, এরপরে আমাদের আউটপুটের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমাদের পিএলসি যেটা ব্যবহার করতেছি সেই আউটপুটটা এক্স্যাক্টলি কোন টাইপের, রিলে টাইপ নাকি ট্রানজিস্টর টাইপ নাকি ট্রায়াক টাইপ। ঠিক আছে? যদি রিলে টাইপ হুম। হয় তাহলে তার আউটপুটে আমরা এসি ডিসি যে কোনো ধরনের সাপ্লাইকে সুইচিং করতে পারবো। যদি তোমার ট্রানজিস্টর টাইপ হয় তাহলে অবশ্যই আমাকে শুধুমাত্র ডিসি কে সুইচিং করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে। এভাবে আমরা যদি এখানে একটু দেখি, এখানে দেখো কিছু ইনপুট ডিভাইস কানেক্ট করা আছে, আউটপুট ডিভাইস কানেক্ট করা আছে, এগুলো আমরা যে যে পিএলসি নিয়ে কাজ করবো সেই পিএলসি সম্পর্কে ইনশাল্লাহ সামনে দেখবো। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মূলত পিএলসি সম্পর্কে একটা বেসিক